আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। যারা যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন। একটা নিউজ নিয়ে আসলাম, সুখবর নিয়ে আসলাম অনেকদিন পরে আপনাদের জন্য। মাত্র কাজ থেকে বের হলাম, দেখেন প্রচুর রোদ। আজকে মনে হয় 26 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা। আর আজকে এখানে অনুষ্ঠান চলতেছে, পেস্তা চলতেছে। অস্ট্রিয়া থেকে সব মানুষ আসছে এখানে পেস্তা করার জন্য। এই জন্য আমরা 2 শিফটে কাজ করা লাগে, মানে অনেক কষ্ট। তো এর ভিতরে একটা ভিডিও বানাচ্ছি আপনাদের জন্য, সেটা কাজে লাগবে হয়তোবা। যারা যারা 2026 সালে অথবা 26 সালের জন্য আবেদন করেছেন বা 27 সালের জন্য আবেদন করবেন, তাদের জন্য এই ভিডিওটি অবশ্যই ভালো লাগবে। আর সবসময় বলি, দোয়া করি সবার জন্য, যেন সবাই আসতে পারে ইউরোপে, সবার যেন স্বপ্ন পূরণ হয়, সবার জন্য দোয়া করি, ঠিক আছে? আর একটা হলো যে যেটার জন্য ভিডিওতে আসা, আপনারা জানেন কি না জানি না, হয়তোবা আমার ভিডিও যারা দেখেন তাদের কিন্তু অনেকেরা হয়তোবা নুরলস্তা উঠছে, অনেকেরই আমি জানা মতে আমার। তো সবার জন্য শুভকামনা রইল। আর একটা হলো, অনেকেই শুধু কমেন্টস করতেছেন যে এই শহরে নুরলস্তা উঠছে কিনা, ওই শহরে নুরলস্তা উঠছে কিনা। তবে একটা সুখবর দিচ্ছি। সর্বপ্রথম খবর হচ্ছে, আপনারা জানেন 1 মিনিট 52 সেকেন্ডের স্পন্সরের নুরলস্তা উঠার পরে বিএফএক্স থেকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে এবং বিষও দিয়ে দিছে, ঠিক আছে? আপনারা এটা অবশ্যই জানেন কিনা জানি না, এটা তবে সত্যি কথা, অনেকে নিউজে দেখছেন, ঠিক আছে? আপনার 1 মিনিট 52 সেকেন্ডের স্পন্সরের ভিসা, নুরলস্তা অ্যাপয়েন্টমেন্ট এবং ভিসা কত তাড়াতাড়ি হয়ে গেছে। সব কিছু যদি সঠিক থাকে তাহলে যে তাড়াতাড়ি হয়ে যায়, সেটা আপনারা অবশ্যই জানেন। আর একটা হলো, প্রচুর পরিমাণে কিন্তু নুরলস্তা উঠতেছে প্রতিটা শহরে, কোনো শহর বাদ নাই। আমি এক এক করে বলতে পারবো না যে এই শহরে উঠছে, ওই শহরে উঠে না, এই শহরে উঠছে, এই শহরে। প্রত্যেকটা শহরে ডোমেস্টিক এবং স্পন্সর এগ্রিকালচার তো আগে উঠে গেছে, বাকি আছে হয়তো বা 30% সর্বোচ্চ। তো স্পন্সর এবং ডোমেস্টিক প্রত্যেকটা শহরে উঠছে, ঠিক আছে? প্রত্যেকটা শহরে উঠছে। আপনার বাংলাদেশি, পাকিস্তানি হইতে শ্রীলঙ্কান, ইন্ডিয়ার হইতে সব দেশেরই, আলবানি হইতে সব দেশের, ঠিক আছে? তো প্রতিটা শহরের মিনিমাম আপনার 1 মিনিট পর্যন্ত অলরেডি উঠে গেছে। বা আপনার যেমন 1 মিনিট 52 সেকেন্ডের নুরলস্তা উঠছে, কিন্তু আপনার যে বিষয় হয়ে গেছে, দেখেন। তাহলে যে সবার জন্য শুভকামনা রইল, দোয়া রইল। আপনারা অবশ্যই যাদের মাধ্যমে আবেদন করছেন তাদেরকে বলবেন যেন মালিকের ইমেলটা চেক করে, কারণ মালিকের ইমেল আসে অনেক সময়, বা আপনার যে আলেজ্য মান কাছায় অথবা অন্যান্য কিছু মান কাছায় মালিকে যদি ঢুকে তখন বুঝতে পারবে, আর না ঢুকলে তো বুঝতে পারবে না। বুঝতে পারছেন? মালিক বা উকিল, ঠিক আছে? কারণ এই দেশে আবেদন হয় কীভাবে আমি আপনাদেরকে বলি। অনেক সময় দেখা, যেমন একটা উকিলে মিনিমাম ধরেন 5-6 হাজার 10 হাজার আপনার ফাইল জমা দেয়। তাহলে একটা ফাইলে হয়তো বা সর্বোচ্চ, আমি জানি না সঠিক 20টা না 15টা না কয়টা, 20টা সর্বোচ্চ 20টা হতে পারে, না 15টা হতে পারে, সঠিক জানি না, একটা স্পিড আইডিতে, ঠিক আছে? তাহলে দেখেন, একটা স্পিড আইডিতে যদি এরকম 10টা 15টা আবেদন করা যায়, তাহলে তার কিন্তু প্রত্যেক মানুষের একটা করে স্পিড আইডি থাকে। তাহলে উকিলের কিন্তু মানে অনেক স্পিড আইডি জোগাড় করতে হয়, বন্ধু বান্ধব মিলায়, মালিকের মিলায়, আত্মীয় স্বজন মিলায়, সব মিলে। তাহলে সবার স্পিড আইডিতে তো তার ঢোকা সম্ভব না, ঠিক আছে? হয়তোবা ফোন করে সবাইরে তো এক এক করে জিজ্ঞাসা করা সম্ভব না। যাদের, এই জন্য বলি, আপনারা নিজে বলবেন যেন যাদের মাধ্যমে আবেদন করছে যেন স্পিড আইডি চেক করে। একটা গুরুত্বপূর্ণ নিউজ কিন্তু, যার মাধ্যমে যেন স্পিড আইডি চেক করে। অনেক সময় মেইল আসছে, মেইলের উত্তর দিতে যদি দেরি হয় তাহলে আপনাদেরও দেরি হবে। যেমন অনেকের আলেজ্য জমা দেওয়ার পরে কিন্তু হচ্ছে না, কি বলে, 40 দিন 50 দিন চলে গেছে, কিন্তু আপনার ভিসা হয় না। তো এই জন্যে বলি, যদি আলেজ্যর রিপ্লাই যদি তাড়াতাড়ি দেয়, 1 দিন 2 দিন বা 5 দিনের ভিতরে, 1 সপ্তাহের ভিতরে দেয়, তখন কিন্তু আপনার, বা যে কোনো মানকার রিপ্লাই যদি তাড়াতাড়ি দেয়, তখন আপনাদের এটাও তাড়াতাড়ি হয়ে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। আর আপনারা যদি দেরি করে, আপনার উকিলে যদি দেরি করে, তখন কিন্তু এটার সময় আর একটু বেশি লাগে। এই জন্য বলি, সবার জন্য দোয়া, সবার জন্য শুভকামনা রইল, ভালো থাকবেন। আর বারবার বলি, যাদের অ্যাপয়েন্টমেন্ট পাইছেন, ভিসা পাইছেন বা ইতালিতে আসবেন, তারা ভাষা শিখেন, কাজ শিখেন। সবসময় এই ভিডিওতে বলি, সবসময় বলি, ভাষা শিখেন, কাজ শিখেন, ঠিক আছে?
তো আল্লাহ হাফিজ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।